ভিন্ডি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভিন্ডি, আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটোকে গ্রেট করে রেখেছি। দেখুন এই সাইজের ভিন্ডিগুলো কেটে নেবেন এবং এই একই সাইজের আলুগুলো কেটে নিয়েছি। এরপর এখানে একটা পেস্ট আছে, সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম ভিন্ডি। এখানে আলু অ্যাড করে দিলাম। একসাথেই ভেজে নেব যাতে ভিন্ডির কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় সামান্য নুন দিয়ে দিলাম, হালকা নেড়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আলু এবং ভিন্ডিটাকে ভেজে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে আলু এবং ভিন্ডিটা মোটামুটি একটু কুক হয়ে যায়। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। দেখুন ভিন্ডি এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আবার তেল দিলাম কড়াইয়ে। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিলাম ভিন্ডি এবং আলুটা। ভালো করে আরেকবার কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে। দেখুন কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এই মুহূর্তে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। ভিন্ডিতে একটু মশলা লাগে, খেতেও ভালো লাগে। এই সময় ধনেপাতা দিয়ে দিলাম এবং ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। দেখুন জল দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে হতে দেব যাতে পুরোপুরি কুকড হয়ে যায়। প্রায় হয়ে এসেছে, আর একটু জলটাকে মেরে নেব। তাই আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এটা একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজ রসুন দিয়ে তো করাই হয়, কিন্তু এইভাবেও একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। দেখুন আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এরকম তরকারি যদি পাতে থাকে আর কিছু লাগে না। একবার ট্রাই করুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে রিপ্লাইটা দিয়ে যাবেন।